সালামু আলাইকুম। আজকের এই খবরটা আন্তর্জাতিক খবর এবং কি আমার খুবই পছন্দের একটা দেশ ইরান। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে সকল রাষ্ট্রগুলো নিজস্ব অর্থনীতিতে, নিজস্ব ব্যবসা বাণিজ্যে অথবা পশ্চিমা বিশ্বের সাহায্য সহযোগিতা ছাড়ায় জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, সমরনীতি, অর্থনীতি, মহাকাশ নীতি, যত নীতি আছে নিজেরা ডেভেলপ করেছে, সেই রাষ্ট্রটির নাম হচ্ছে ইরান। আর ইরানের এই যে উন্নতি, মানে এই ইসলাম ভিত্তিক যে সরকার আছে, তো এই সরকারটাকে পশ্চিমারা খুবই অপছন্দ করেন। তারা প্রতিনিয়ত চেষ্টা করেন সেখানে তাদের পছন্দের অথবা তাদের মতাদর্শে বিশ্বাসী এমন কোন একটা সরকার বসুক যে সরকার পশ্চিমাদের পারপাস সার্ভ করবে। আর এতে জনগণের একাংশ খুব রাজি। কেন? কারণ ইরানে যে ইসলামিক আইন চলে, সেই আইনগুলোতে অনেক জনগণই আছেন পছন্দ করেন না বা এই রেস্ট্রিকশনগুলো তারা মানতে চায় না। সো ইরানে খুব চিকন ভাবে বা খুব সূক্ষ্ম কৌশলে মাঝে মাঝে বড় বড় আন্দোলন জমে ওঠে। এই মুহূর্তে আমি যখন নিউজ করছি, ইরানে বেশ কয়েকজন নিহত হয়েছে। সরকার পতনের একটা আন্দোলন এবং কূটকৌশল চলছে। যদিও বিষয়টা হঠাৎ করেই কেন সামনে আসলো, আসলে কারণটা কি, কেন এই আন্দোলন? বলা হচ্ছে যে লাগামহীন মূল্যস্ফীতি এবং মুদ্রার দরপতন, এটা টোটালি একটা পলিটিক্যাল অবস্থান। অর্থাৎ ইরানের যে সর্বোচ্চ নেতা আছেন, ওনার যে দল বা ওনার যে নীতি, এর বিরুদ্ধে যারা পশ্চিমা ভাবাদর্শের রাজনীতিতে পছন্দ করে, তারা এই পয়েন্টটাকে এবার কাজে লাগিয়েছে যে লাগামহীন মূল্যস্ফীতি এবং মুদ্রার দরপতনে একটা প্রতিবাদ শুরু হয়। সেই প্রতিবাদে ইরানে যে বিক্ষোভ ছিল সেটা সহিংসতায় রূপ নিয়েছে। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত হয়েছে। ইরানের গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলো বলছে যে পশ্চিম ইরানের লৌরদেগান শহরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। একই সঙ্গে পশ্চিমাঞ্চলীয় কুহদাত শহরেও আপনার মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া মধ্য ইরানের ইস্পাহান প্রদেশেও আপনার একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আর গত রোববার থেকে শুরু হওয়া এই বিক্ষোভের সূচনা করেছে দোকানদাররা। সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা, বিশেষ করে মুদ্রার অবমূল্যায়ন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রুত মূল্যবৃদ্ধির প্রতিবাদ থেকেই আন্দোলন ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সংঘর্ষগুলোকে গত 3 বছরে ইরানের সবচেয়ে বড় বিক্ষোভের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর হিসাবে দেখা যাচ্ছে। বলা হচ্ছে যে নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে এই নিহতের ঘটনাগুলো ঘটেছে। আর ইরানের বিপ্লবী গার্ড বলছেন যে কুহদাসতে তাদের অধিভুক্ত বাসিস স্বেচ্ছাসেবী আধা সামরিক বাহিনীর একজন সদস্য নিহত হয়েছে, 13 জন আহত হয়েছে। আর বিক্ষোভকারীরা পরিস্থিতির সুযোগ নিয়ে এই হামলা চালিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে এখানে যে আন্দোলনগুলো চলছে, টোটালি পশ্চিমাদের বপন করা বীজগুলো একটু একটু করে ফুলকুড়ি বা মাথাকুড়ি বা 2-1টা পাতা গজালে থাকে না, ওই রকম অবস্থান ধারণ করছে। এখন কেন আসলে আপনার ইরানে মূল্যস্ফীতি বা মুদ্রার দরপতন, এখানেও পশ্চিমা বিশ্বের একটা খেলা আছে। যেমন ধরুন বাংলাদেশে মাঝে মাঝে ডলারের দাম অনেক বাইরা যায়, আবার অনেক সময় অনেক কমে যায়। তো এই খেলাতে কি বাংলাদেশ সরকার দায়ী? না, বাংলাদেশ সরকারের একটা অংশ অব্যবস্থাপনা বা আপনার কি বলে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে না পারা, দ্রব্যমূল্যের ঠিকমতো চাহিদা যোগান দিতে না পারা, আমদানি রপ্তানি, মানে এখানে একটা বিশাল ইস্যু কিন্তু কানেক্টেড হয়ে যায়। তো ইরান দেখেন টোটাল পশ্চিমাদের বিপরীতে গিয়ে একটা শক্তি হিসেবে তারা যখন নিজেদেরকে একটা কিংডম, একটা রাজত্ব হিসাবে তারা চালাতে চাচ্ছে, তো সেইখানে এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য, এই সরকারের বিরুদ্ধে একটা অবস্থান নেওয়ার জন্য পশ্চিমারা কি পরিমাণ বিনিয়োগ করছে বা ডিপ স্টেট কি পরিমাণ ভূমিকা রাখছে, এটা তো অবুঝ কারণই না। ট্রাম্পের সাথে ইরান সরকারের বর্তমান যেই দূরত্ব আছে অথবা ঝুঁকেঙ্গা নেহি সালা যে স্টাইলটা আছে, সেটার একমাত্র জবাব হচ্ছে তাদের দেশের জনগণ দিয়া তাদের দেশের সরকারের পতন। আর পরিণতি হবে ইরাকের মতো। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ইরাকের জনগণ যখন বিদ্রোহ করেছে, আচ্ছা সাদ্দাম হোসেনের ফাঁসি হয়ে গেছে, ইরাক কই চলে গেছে আজকের দিনে? খুঁজে পাওয়া যায়? নাই। ইরানও নাই হয়ে যাবে। আমরা আশা করি ইরানের জনগণ এই বিষয়গুলোকে অনুধাবন করবে এবং কি অপ্রয়োজনীয় কোন রকম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করবে না। আল্লাহ ইরানকে শান্ত রাখুক। আসসালামু আলাইকুম।